Hello everyone, this is Kuheli and welcome to Learning Order. আমরা অলরেডি মিসলেনিয়াস এররের ওপর অনেক কটা সেট প্র্যাকটিস করেছি। আজ থেকে আমরা টপিক ওয়াইজ এরর কারেকশন প্র্যাকটিস করব। ভেরিয়াস এক্সাম লাইক সিএচএসএল, এমটিএস, সিজিএল, ডাব্লিউবিসিএস, টেট পিসিএস এই সমস্ত এক্সামে যে সমস্ত এরর এসছে প্রিভিয়াস ইয়ার্সে, তো সেই সমস্ত এরর থেকে আমি টপিক ওয়াইজ এরর কারেকশন গুলো চুজ করেছি। যেমন আজ আমরা করব নাউনের উপর। এইভাবে আমরা কভার করব প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক লাইক প্রেপোজিশন, টেন্স, ভার্ব এই সমস্ত কিছু। Stay tuned, keep watching and continue your practice with learning aura. So let's start with our first sentence. This coffee is not available in any of the shop in the neighborhood market. এখানে কি আছে? Any of. যখন আমরা পাবো any of, few of, some of, one of, either of এই সমস্ত ওয়ার্ডস গুলো যখন আমরা পাবো তারপর আমরা ইউজ করব প্লুরাল নাউন। তাহলে এখানে কি হবে? এনি অফ দ্য শপস ইন দ্য নেবারহুড মার্কেট। কেন হলো? যদি আমরা সেন্টেন্সের মানেটা দেখি তাহলে এটা আমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে যে দেখো, যখন বলছে অনেকগুলো দোকানের মধ্যে কোনো দোকানেই নেই, বা ওয়ান অফ যখন আমরা বলছি যে অনেকগুলোর মধ্যে যখন একটা বলছি, তো অবভিয়াসলি অনেকগুলোর মধ্যে একটা, অনেকগুলোর মধ্যে কিছু, অনেকগুলোর মধ্যে কোনোটাতেই। তো অবভিয়াসলি এখানে আমাদের নাউনটা কি হবে? প্লুরালে হবে। তো এনি অফ দ্য শপস ইন দ্য নেবারহুড মার্কেট। আফটার হিটেড আর্গুমেন্ট দে ওয়েন্ট টু দেয়ার রেসপেক্টিভ প্লেস। এখানে আছে কি দেয়ার, তো তাহলে রেসপেক্টিভ প্লেস নয়, হবে কি প্লেসেস। এখানে দেয়ার আছে, দিস ইজ প্লুরাল, তো আমরা এখানে নাউনটা ইউজ করব প্লুরাল। Mr. Roy has ordered bricks for the proposed building. ব্রিক কি? আনকাউন্টেবল নাউন। Uncountable noun যেহেতু, uncountable noun are always used in singular forms only. They never take s or as after them. কারণ তাদের কখনো প্লুরাল করাই যায় না, তারা শুধু সিঙ্গুলার ফর্মেই ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা ব্রিক্স বলবো না, আমরা বলবো কি ব্রিক, BRICK, ব্রিক। এরকম কিছু ওয়ার্ডস আছে যেগুলো আমাদের এক্সামে প্রায়ই আসে, যেরকম হেয়ার, ট্রাফিক, ইকুইপমেন্ট, ফার্নিচার, এই সমস্ত ওয়ার্ডস গুলো রিপিটেডলি আমাদের এক্সামে আসে। His son-in-laws have enhanced his business within a short period. His son-in-laws আছে এখানে, তাহলে কি প্লুরাল বোঝানো হয়েছে। যখন প্লুরাল বোঝানো হবে এরকম কিছু কম্পাউন্ড নাউনের উপর, তখন আমরা কি বলবো? সন্স ইন ল করে প্লুরাল করব, যেটা আমাদের মেন পার্ট অফ দ্য ওয়ার্ড, সেখানে আমরা এস অ্যাড করে তাকে প্লুরাল করব। যদি থাকতো আমাদের যে সিস্টার ইন ল, মাদার ইন ল, ফাদার ইন ল, আমরা পেয়েছি কি সান ইন ল, ডটার ইন ল। যখন এই সমস্ত ধরনের ওয়ার্ডস গুলো আমরা পাবো, আমরা দেখবো কি মেন পার্টটা সিস্টার, মাদার, ফাদার, সান। তো যখন প্লুরাল করব এই সমস্ত ওয়ার্ডস গুলোর, আমরা মেন পার্টের ওপর আমরা এস অর ইয়েস অ্যাড করব, লাস্ট পার্টে কিন্তু কখনোই করব না। আর এই প্রসঙ্গে আমরা আরো একটা জিনিস মনে রাখবো, যেটা যদি আমরা পজেসিভ সেন্স করতে চাই, দেখো আমি কি বললাম, প্লুরাল করার সময় কিন্তু আমরা মেন পার্টের ওপর এস অর ইয়েস অ্যাড করব। কিন্তু যদি আমরা পজেসিভ সেন্স বোঝাতে চাই, পজেসিভ সেন্স বোঝাতে চাইলে আমরা অলওয়েজ ইউজ করব অ্যাপোস্ট্রোফ এসটা কি লাস্ট পার্টের ওপর। ধরো বললাম যে সান ইন লর কার, তো কি বলবো? সান ইন লজ কার, সান ইন লজ হাউস। তাহলে এটা আমরা এখানে অবশ্যই মনে রাখবো। The principal requested the teachers to monitor and take care of the small children. এখানে কি টিচার্সদের বললেন, তাহলে এটা কি প্লুরাল হবে? এখানে কিন্তু পজেসিভ সেন্স বোঝানো হয়নি, তো উই উইল রিমুভ অ্যাপোস্ট্রফ। কি হবে? দ্য প্রিন্সিপাল রিকোয়েস্টেড টিচার্স, দ্য ফার্নিচার্স ইন দ্য শপ ইজ ভেরি কস্টলি। ফার্নিচার কি? আনকাউন্টেবল নাউন, তো এখানে আমরা এস দিয়ে তাকে প্লুরাল করতে পারবো না, বিকজ আনকাউন্টেবল নাউনস আর অলওয়েজ ইউজড ইন সিঙ্গুলার ফর্মস অনলি। যেরকম আরো কিছু আছে, ইকুইপমেন্ট, মেশিনারি, এই সমস্ত ওয়ার্ডস গুলো হলো
আনকাউন্টেবল নাউন অ্যান্ড দে আর অলওয়েজ ইউজড ইন সিঙ্গুলার ফর্মস অনলি। এবার ফার্নিচার, ইকুইপমেন্ট, এগুলোকে আমরা আনকাউন্টেবল নাউনের মধ্যে বলছি কেন? কারণ দে আর দ্য নেম অফ সাম ক্যাটেগরি। দেখো ফার্নিচার, আমরা দোকানে গিয়ে বলি কি যে একটা ফার্নিচার দিন বা দুটো ফার্নিচার দিন। আমরা দোকানে গিয়ে এটা বলতে পারি যে দুটো চেয়ার দিন, একটা টেবিল দেন, এরকম আমরা বলি। দুটো চেয়ার নেব, একটা টেবিল, একটা স্টুল, এভাবে বলি। কিন্তু এই সমস্ত চেয়ার, টেবিল, স্টুল, বেড, বুক শেলফ, এই সমস্ত কিছুর যে ক্যাটেগরির মধ্যে আমরা রাখি সেটা হলো ফার্নিচার। তারপর ধরো অ্যালফাবেট। অ্যালফাবেট কি? অ্যালফাবেট মানে বর্ণমালা। তো অ্যালফাবেটের মধ্যে কি আছে? লেটার। লেটার গুলো নিয়ে তৈরি হচ্ছে অ্যালফাবেট। সেরকম আমাদের টেবিল, চেয়ার, বেড, বুক শেলফ, এই সমস্ত কিছু নিয়ে যে ক্যাটেগরিটা, সেটা হলো আমাদের ফার্নিচার। তো এটা অবশ্যই আনকাউন্টেবল নাউন। তো আমরা আনকাউন্টেবল নাউনের পর এস অর ইয়েস অ্যাড করব না। The chart papers were distributed among all the children. Children itself is a plural noun. সুতরাং আমরা চিলড্রেন এর পর এস ইউজ করব না কখনোই। চিলড্রেন এর সিঙ্গুলার ফর্মটা কি? চাইল্ড। চাইল্ড এর প্লুরাল ফর্ম হলো চিলড্রেন। তো চিলড্রেনটা নিজেই যখন প্লুরাল, তখন আমরা তার উপর এস অর ইয়েস অ্যাড করতে পারবো না। The man played the flute and led all the mouse out of the town. The man played the flute and led all the mouse out of the house. কি পেয়েছি আমরা? all। এবার যদি থাকে all, সেক্ষেত্রে আমাদের নাউনটা কি হবে? প্লুরাল হবে। মাউসের প্লুরাল ফর্ম কি? মাইস। মাউসটা কি? সিঙ্গুলার ফর্ম। আর মাউসের প্লুরাল মাইস। তাহলে এখানে বলেছে সমস্ত ইঁদুরদের। তো all the mice out of the town. He loses his tempers on the slightest provocation. He loses his tempers নয়, he loses his temper. কারণ কি? এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আমরা জানি আনকাউন্টেবল নাউনের পর আমরা এস অর ইয়েস অ্যাড করে তাকে প্লুরাল করি না। তো কি হবে? হি লুজেস হিজ টেম্পার, নাকি টেম্পার্স। Public speaking is one of the most feared form of communication. ওয়ান অফ, ওয়ান অফ এর পর যে নাউন আমরা ইউজ করব, উই উইল অলওয়েজ ইউজ প্লুরাল নাউন, ওয়ান অফ দ্য ফর্মস। কারণ অনেকগুলো ফর্মের মধ্যে যখন আমরা একটা বলছি, সেখানে অবশ্যই আমরা কি বলবো? ওয়ান অফ দ্য ফর্মস, নাকি ফর্ম। সেকেন্ড লাস্ট সেন্টেন্স ফর টুডে। Peoples above 75 years of age are not allowed to travel by air. People itself is a plural noun. তো আমরা এস অর ইয়েস অ্যাড করবো না আফটার দ্য ওয়ার্ড পিপল। পিপল অ্যাবাভ 75 বলবো। লাস্ট ওয়ান ফর টুডে। Your advices are the proof of your discriminating mind and pragmatic approach. Your advices হবে না, your advice is, your অ্যাডভাইস ইজ হবে, অ্যাডভাইসেস আর হবে না। কারণ কি? অ্যাডভাইস ইজ অ্যান আনকাউন্টেবল নাউন অ্যান্ড those uncountable nouns are always used in singular form, always used in singular form only, and they always take obviously singular verb. তাহলে এখানে অ্যাডভাইস বলবো, আর কি বলবো? এখানে আমাদের ছিল প্লুরাল ভার্ব ছিল, তো আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করব। Advice is, your advice is the proof of your discriminating mind and pragmatic approach. So that's it for today. এভাবে আমরা নাউনের ওপর আরো কয়েকটা সেট প্র্যাকটিস করব। আমি ট্রাই করব সমস্ত কনসেপ্ট গুলো কভার করার, যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে, যাতে করে তোমরা যখন আপকামিং এক্সামে যাবে, সেখানে গিয়ে নাউন রিলেটেড কোনো এররে তোমাদের ডিটেকশন করতে কোনো প্রবলেম না হয়। And continue your practice with learning order. As I always say, ki the more you practice, the better you become. Stay tuned, keep watching and enjoy learning. Wait for our next video. Thank you for watching.